ভোট হবে অথচ যুদ্ধ হবে না ভাঙড়ে, তা কি কখনো হয়? পূর্বের ঘটনাকে একেবারে আবার স্মৃতিচারণ করে গতকাল রাত থেকে কিন্তু ভাঙড় একেবারে জ্বলছে। আজ সকালেই কিন্তু ভাঙড়ের সাধারণ ভোটাররা বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার শিকার হয়েছে। সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে না। ইতিমধ্যেই জানা যাচ্ছে আইএসএফ এর যে বুথ এজেন্ট রয়েছে তাকে কিন্তু মেরে বার করে দেওয়া হয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু বচসা সৃষ্টি হয়েছে এবং বচসা বাড়তে বাড়তে কিন্তু সেটি হাতাহাতিতে পরিণত হয়। আমাদেরকে বোম মেরে আউট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছিলাম, ফের মাথায় পিস্তল ধরে আইএসএফের এজেন্ট, আমি আইএসএফের এজেন্ট হয়েছি, তাই সেই কারণে টিএমসির হারমাত বাইরে ওরা আমার মাথায় পিস্তল ধরে চলে যাচ্ছিলো। দুবার ধরে ঠেঙেছে, একবার মেরেছে, বলে প্রশাসন রয়েছে চলো ফের ভোট দিতে যাবে বলে যাচ্ছিলাম, ফের মাথায় পিস্তল ধরে আমার মসজিদ চলে যাচ্ছে। মসজিদের বউ ধরে রেখেছে আর মসজিদ মেরেছে মাথায় পিস্তল ধরে, বলে চল, বলে আমার এই যে মেরেছে, এই যে মেরেছে পিস্তলের বাড়ি, মাথায় পিস্তলের বাড়ি মেরেছে, এই যে ধরেলে বলে বলে তোর এই জন্য বসাবো, তোর এমন অবস্থা করবো তুই মুখ দেখাতে পারবি নি বলে আমার তুলেলে চেকে চলে যাচ্ছে। ও বাবা, আমি শুধু কোনো কারণে হাতে পায়ে এসে বেঁচে গেছি, না তো না ওরা আবার আজকে মেরে দেবে। বলে তোর চল, তোর এমন অবস্থা করবো, তোর রেপ করবো, করে তারপর তো ছাড়বো। ওই মেয়েটা তোদের বলে ওরও মেরেছে। আমার নাম অ্যাকচুয়াল রাজ্য পুলিশ সত্যি বলতে চটি পুলিশে পরিণত হয়ে গেছে। এরা চটি চাঁটতে এতটাই ব্যস্ত হয়ে গেছে, সাধারণ কর্মী থেকে শুরু করে সমস্ত ভোটে যারা এজেন্ট হয়েছে আমাদের, ওদেরকেও ভোট দানে বাধা দিচ্ছে, প্লাস বুথে যেতে বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে। আমি এজেন্টদেরকে নিয়ে গেলাম বুথে যাওয়ার মুখে একদল প্রায় 1 থেকে 2000 টিএমসির দুষ্কৃতী গুন্ডা বাহিনী, ওরা নাকি আউসান এবং মোস্তানের বাহিনী বলে পরিচিত, শওকত মোল্লার নির্দেশে ওরা আইএসএফের সমস্ত কর্মীকে রাস্তা আটকাচ্ছে। এবং রীতিমতো যখন আমি বললাম, অনুরোধ করলাম হাত জোড়ে করে যে আপনারা ভোটটা দিতে দিন, আপনারা যদি উন্নয়ন করে থাকেন আপনারা জিতবেন, কিন্তু ভোটটা দেওয়ার ক্ষমতাটা দিন, মানুষ ভোটটা দিক। আপনারা যদি উন্নয়ন করে থাকেন আপনারাই জিতবেন, আমরা হারবো। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এত মোটা মোটা বাঁশের বাড়ি এবং বন্দুকের নল ঠেকিয়ে মারা শুরু করলো এবং আইএসএফের নামে অকথ্য ভাষায় গালাগালিজ করে শুরু করলো। কোনোরকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে একটু দূরে আসতে পেরেছি। যখনই আমরা ভাঙড় থানার আইসিকে জানালাম ব্যাপারটা, ভাঙড় থানার আইসি পুনরায় ফোনটা না তুলে বন্ধ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন যে ওটা আপনারা আইএসএফের চক্রান্ত। সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে দাবি করলাম, সেই সঙ্গে সঙ্গে যে বর্তমান যাদবপুরের পুলিশ অফিসার আছেন ওনাকে লিখিতভাবে অভিযোগ করেছি, রেকর্ড পাঠিয়েছি এবং ফোন করেছি। তার 1 ঘন্টার পরে ফোর্স এসছেন। ফোর্স আসার পরে আমরা ভোট শুরু হওয়ার প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে এজেন্টকে নিয়ে বুথে গেছি, বসিয়েছি। তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান পুলিশ যে স্টেট পুলিশ যারা আছে ওরা সমস্ত আমাদের ভোটকর্মী যারা বুথে যারা আমাদের মেম্বার ছিল ওদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল, এখন মোটামুটি পরিস্থিতি শান্ত, সবাইকে আমরা নিয়ে যাচ্ছি ভোট দেওয়ার জন্য এবং সেন্ট্রাল ফোর্সকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই পাড়া নয়, বহু জায়গা থেকে খবর আসছে, কিন্তু এটা সেন্সিটিভ বুথ, এখানে যত ভোটার আছে সবাই আইএসএফ। সেই কারণের জন্য টিএমসির মূল লক্ষ্য এখানে যদি ভোট করাতে না দেওয়া হয় তাহলে একটা বিশাল মার্জিন আইএসএফ কেটে যাবে। সেই ভয়ে কিন্তু আতঙ্কে ওরা যে কোনো প্রকারে আইএসএফকে রোখার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু একেবারে সিপি শুভঙ্কর সিনহা। পাশাপাশি জানা যায় তৃণমূলের অনেকজনই কিন্তু আহত হয়েছে এবং সিপি এবং আইএসএফ এর যে বুথ এজেন্ট রয়েছে তাকে কিন্তু মূলত বার করে দেওয়া হয়, আর সেই কারণেই কিন্তু বচসার সৃষ্টি হয়েছে। আইএসএফ এর বিভিন্ন নেতারাও কিন্তু আহত হয়েছে, রাহুল মোল্লা সহ বিভিন্ন লোকজন আহত হয়েছে। নলমুড়ি থানার অন্তর্গত যে হসপিটাল রয়েছে সেই হসপিটালেই তারা মূলত চিকিৎসাধীন রয়েছে।